দেখতে দেখতে সঙ্গীত জীবনে 60 বছর পার করলেন কিংবদন্তি মহাদেশের তারকা সঙ্গীতশিল্পী রুনা লায়লা। তার জীবন সম্পর্কেই আজকে জানব। কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা দীর্ঘ সঙ্গীত জীবনে 18টি ভাষায় অসংখ্য গান গেয়েছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পী 1964 সালে জুগনু সিনেমায় প্রথম কণ্ঠ দিয়েছিলেন। মাত্র 12 বছর বয়সে তার গাওয়া গুড়িয়া সি মুন্নি মেরি ভাইয়া কি প্যারি উর্দু ভাষার গানটির কথা লিখেছিলেন তিসনা মেরুতি আর সুর করেছিলেন মঞ্জুর। প্রথম গানের অনিন্দ কণ্ঠ এবং অনবদ্য গায়কি দিয়ে মুগ্ধ করেন শ্রোতাদের হৃদয় এই কিংবদন্তি সঙ্গীত শিল্পী। সেই সুবাদে এই শিল্পীর কাছে বাড়তে থাকে সঙ্গীত প্রেমীদের প্রত্যাশা, যে কারণে আর থেমে থাকার অবকাশ পাননি কিংবদন্তি রুনা লায়লা। গানের ভুবনে শুরু হয় তার দুর্বার পথ চলা। গান রেকর্ডিংয়ের হিসেবে সঙ্গীত জীবনে 60 বছর পূর্ণ করলেন এই গায়িকা। সঙ্গীত জীবনের এমন অর্জনে রুনা লায়লা প্রশংসায় ভাসছেন তার ভক্ত থেকে শুরু করে ছবি জঙ্গনের সবার কাছ থেকে। ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন গায়িকার ভাই, মেয়ে এবং আত্মীয় স্বজনেরা। দীর্ঘ ক্যারিয়ারে 18টি ভাষায় 10,000-এরও বেশি গান গেয়েছেন জনপ্রিয় উপমহাদেশের এই সঙ্গীত শিল্পী রুনা লায়লা। গায়িকার 60 বছর পূর্ণ উপলক্ষে রুনা লায়লা বলেন, আপনাদের দোয়া, আশীর্বাদ এবং ভালোবাসা ও শ্রদ্ধায় আজ আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এ ভালোবাসা, আশীর্বাদ এবং শ্রদ্ধা যেন চিরকাল আমার সাথেই থাকে। রুনা লায়লার স্বামী এবং বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা আলমগীর বলেন, রুনা কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস। 60 বছর টিকে থাকা এরকম সিরিয়াস না হলে, এরকম প্র্যাকটিস না করলে কোনোদিন সম্ভব নয়। আলমগীরের মেয়ে বলেন যে আমরা অনেক গর্বিত যে আমাদের একজন রুনা লায়লা রয়েছে। ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে সোনু নিগম বলেন, আপনি এত ভালো কলাকার, আপনি এত সুন্দর, আপনার ব্যবহার এত ভালো। আপনার সাথে দেখা করার সৌভাগ্য হয়েছিল আমার। যখন থেকে আমার চোখ খুলেছে তখন থেকেই আপনাকে শুনছি। আপনাকে অনেক শুভেচ্ছা। পৃথিবীতে আপনার মতো ভালো লোক আর দেখিনি। পৃথিবী আপনাকে ভালোবাসে, আমি আপনাকে ভালোবাসি। পাকিস্তানের অভিনেতা ইমরান আব্বাস শুভেচ্ছা জানিয়ে এই জনপ্রিয় তারকাকে বলেন, আপনি বাকি জীবন গাইতে থাকুন, পৃথিবীকে সমৃদ্ধ করুন। পাকিস্তান থেকে ভালোবাসা জানাই আপনাকে। পাকিস্তানের বহু সিনেমায় প্লেব্যাক করেছেন রুনা লায়লা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হাম দোনো, रिश्ता है प्यार का, कमांडर, अंदालिब, नसीब, अपना अपना, दिल और दुनिया, उमराओ जान, आदा, अनमोल, नादान, दिलरुबा सह आरो बेश किछु सिनेमाय गान গেয়েছেন এই সঙ্গীতশিল্পী। 1970 সালের 29 মে মুক্তিপ্রাপ্ত নজরুল ইসলাম পরিচালিত সিনেমা স্বর্ণলিপি, এতে প্লেব্যাক করে রুনা লায়লা। এটি তার প্রথম বাংলাদেশি সিনেমায় প্লেব্যাক করা। এই সিনেমায় ব্যবহৃত গানেরই খাতায় স্বরলিপি লিখে একটি জনপ্রিয়তা পেয়েছিল বাংলায়। প্রথম প্লেব্যাক করেই ব্যাপক সাড়া ফেলেন বাংলাদেশে এই জনপ্রিয় মহাতারকা। 1974 সালে বাংলাদেশে এসে রুনা লায়লা একে একে জীবনসাথী, টাকার খেলা, কাজল রেখা, রং বেরং সহ একাধিক বাংলাদেশি সিনেমায় গান গেয়েছেন। এমনকি ভারতীয় বিভিন্ন সিনেমাতেও গান গেয়েছেন উপমহাদেশের এই জনপ্রিয় সঙ্গীত তারকা। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।